যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ব্রাহ্মণী ভৈরবী যোগেশ্বরী মা মহামায়ার নির্দেশে বেরিয়ে পড়েছেন সেই মানুষটিকে খুঁজতে, যাকে সাধনায় সাহায্য করে পৌঁছে দিতে হবে সাধনার উচ্চ মার্গে। গঙ্গার তীরে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছান দক্ষিণেশ্বরে। সাক্ষাৎ পান গদাধরের। গদাধরের মধ্যে তিনি দেখতে পান তার আরাধ্য রঘুবীরকে। শিলা রঘুবীর গঙ্গায় বিসর্জন দিয়ে গদাধরকে আঁকড়ে ধরেন তিনি। আগের পর্বে এই ঘটনার কথা আপনাদের শুনিয়েছি। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আজকের পর্বে থাকছে গদাধরকে কিভাবে তিনি অবতার রূপে সকলের সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন সেই ঘটনা। যোগেশ্বরীর যুক্তি কি মেনে নিয়েছিলেন পণ্ডিত মহল? গদাধরের সঙ্গে কিরূপ আচরণ করেন তারা? ভৈরবী যোগেশ্বরী ও ঠাকুর রামকৃষ্ণের জমজমাট দ্বিতীয় পর্ব। গল্পে কথায় অভিনয়ে সমস্ত পর্বটি রূপায়ণ করেছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় ও চৈতালি হাজরা। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগা, অনুভূতি, মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। মা ভবতারিণীর কাছে প্রার্থনা করতেন গদাধর। মা, আমাকে দেখিয়ে দে, শিখিয়ে দে মা। তোর ছেলে হয়ে আমি কি আকাঠ হয়ে থাকবো? তাকে শেখাবার জন্যই মা পাঠিয়ে দিলেন ভৈরবীকে, তার জ্ঞানবতী যোগেশ্বরী মেয়েকে। তন্ত্রশাস্ত্রে বিধিবেত্তা বহুদর্শিনী ভৈরবী পুত্রবৎ পড়াতে লাগলেন গদাধরকে। কাকে বলে দিব্য দর্শন, কাকেই বা বলে দিব্য উন্মাদনা? বইয়ের লিখনের সঙ্গে লক্ষণ মিলিয়ে দেখিয়ে দিতে লাগলেন প্রত্যেকটি জিনিস। বহু জিজ্ঞাসার সমাধান হলো গদাধরের, হলো বহু সংশয় ছেদন। পঞ্চবটিতে বইতে লাগলো দিব্যানন্দের ঢেউ। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। এই অলৌকিক ঘনিষ্ঠতায় কেটে গেল 7 দিন। একদিন গদাধর ভৈরবীকে বললেন, মাগো, তুমি একটু দূরে কোনো গাঁয়ের মধ্যে থাকো গে। এখানে থাকলে দুষ্ট লোকেরা যদি অন্যায় কিছু বলে বসে। ঠিক বলেছ বাবা, তবে কোথায় জায়গা পাবো কে জানে। তবে যেখানেই থাকি আমি আমার গোপালের কাছে রোজ আসবো। গোপাল দর্শন না করলে আমার যে চন্দ্র সূর্য উদয় হবে না। মণ্ডলরা সাদরে জায়গা করে দিলেন ভৈরবীকে। দেবমণ্ডলের ঘাটে বামনি থাকবার আশ্রয় পেলেন। চাঁদনিতে তক্তপোষ পেতে দিব্যি থাকতে শুরু করলেন ভৈরবী। 2-1 দিনের মধ্যেই গাঁয়ের সকলেরই মন জয় করে নিলেন ভৈরবী। সবার কাছ থেকে আসতে লাগলো সিধে। একদিন ননি হাতে করে গোপাল গোপাল বলে কাঁদছেন ভৈরবী। সে কান্না প্রায় 2 মাইল দূরে কালীবাড়িতে গদাধরের কানে এসে পৌঁছল। গদাধর অমনি দে ছুট, ছুটতে ছুটতে এক নিঃশ্বাসে চলে এলেন ভৈরবীর কাছে। দম না নিয়েই ভৈরবীর হাত থেকে তুলে নিলেন ননি। আবার কোনো দিন পোশাক বদলে শাড়ি গয়না পরে গায়ের মেয়েদের নিয়ে রান্না করে গান গাইতে গাইতে কালীবাড়ি চলে আসেন ভৈরবী। নিজের হাতে খাওয়ান গদাধরকে, তার গোপালকে। নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব। মা বলে দিয়েছেন একে একে 64খানা তন্ত্র তোমাকে শেখাবো।
গদাধরের চোখ জল জল করে ওঠে। ঠাকুরের ধর্মজীবনের প্রথম গুরু নারী, সে নারী মাতৃত্বময়ী, মঙ্গল স্বরূপিণী। মাঝে মাঝেই দেখেন ভৈরবী, ভগবানের কথা বলতে গেলেই ভাবে বিভোর হয়ে যান গদাধর। কীর্তনে গলে পড়েন, ঢলে পড়েন, ধ্যানে বসলেই সমাধিস্থ। এসব সেই চৈতন্যদেবের লক্ষণ, সেই জ্ঞান, সেই ভক্তি, তীব্র বৈরাগ্য। চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবতে পড়েছেন ভৈরবী, মহাপ্রভু আবার দেহ ধরবেন, দুঃখ অজ্ঞান থেকে জীবোদ্ধার করার জন্য অবতীর্ণ হবেন পৃথিবীতে। সন্দেহ নেই, ঠিক ঠিক মিলে যাচ্ছে, তিনি এসেছেন। মাগো, বুক পিঠ জ্বলে যাচ্ছে মা। কত চিকিৎসা করালাম, কিছুতেই কিছু হলো নে। কিসে যাবে এ দেহের দাহ, কিছু বলতে পারো? পারি তো। পারো? কি মা সেই ওষুধ? বলো মা, বলো। আমি তো এ জ্বালা সহ্য করতে পারছি নে। ওষুধ তো খুব সোজা বাবা, শাস্ত্রে লেখা আছে। তোমার সারা দেহ চন্দন চর্চিত করতে হবে, আর গলায় পরতে হবে একটা সুগন্ধি ফুলের মালা। শুধু শুধু এইটুকু? তা তুমি যখন বিধান দিলে আমি তাই করব মা। সবাই হেসে উড়িয়ে দিলেন কথাটা, কিন্তু মথুরবাবু বললেন, দেখা যাক না এই চিকিৎসাটা। সুবাসিত ফুলের মালা পরলেন গদাধর, সারা গায়ে মাখলেন চন্দন, আর কি আশ্চর্য, ভালো হয়ে গেলেন মাত্র 3 দিনে। গদাধরের গায়ের জ্বালা শীতল হলো, আর পরীক্ষায় সিদ্ধ কাম হলেন ভৈরবী। ওই দেহে কে বাস করছে তা নিয়ে আর সন্দেহের অবকাশ রইল না। তারপর গদাধর যখন বললেন সেই শিয়রে যাবার সময়কার ভাব দর্শনের কথা, কেমন 2টি ছেলে তার গা থেকে বেরিয়ে এসে ছুটোছুটি করে খেলা করছিল মাঠে, তখন ভৈরবীর সিদ্ধান্ত আরও পাকা হলো। ভৈরবী ঘোষণা করলেন, নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব। তুমি সামান্য মানুষ নও, তুমি আবির্ভূত দেবতা, তুমি প্রতিভাত ব্রহ্ম, তারণ করতে তোমার আবির্ভাব। কিন্তু মথুরবাবু মানতে চাইলেন না সে কথা। বললেন, তা কি করে হয়? শাস্ত্রে আছে বিষ্ণুর 10 অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। এই 10-এর বাইরে আর তো কোনো অবতার নেই। অনুভাগবতে যে কল্কির কথা লেখা আছে সে তো বাবা তুমি নও। তার আমি কি জানি গো, বামনি বললে তাই তো বলছি। কে বামনি? ও, তাকে তুমি এখনো দেখনি বুঝি? সর্বশাস্ত্রে বিদুষী, ঝোলার মধ্যে এক রাস পুঁথি। সে পুঁথি দেখে মিলিয়ে মিলিয়ে বলে আমার দেহে আর মনে নাকি অবতারের চিহ্ন। কি যে বলে তা কে জানে। অবতার তত্ত্বের সে কি জানে? বেমক্কা একটা কিছু বলে দিয়েই তো আর হলো না। তবে হ্যাঁ, কালাকালের যে মহিষী, সেই কালীকে তুমি পেয়েছ বটে। এক থালা মিষ্টি নিয়ে ভৈরবী এসেছেন গদাধরের কাছে। এসেই মথুরবাবুকে দেখে আড়ষ্ট হয়ে গেলেন, খাবারের থালা হৃদয় হাতে দিয়ে দিলেন।
ও, এই বুঝি তোমার সেই বামনি? হ্যাঁ গো, হ্যাঁ, এই সেই যোগেশ্বরী ভৈরবী। ওগো ওগো মা, তুমি বলেছিলে না, তা ইনি মানতে রাজি নন। ইনি বলেন 10-এর বেশি নাকি অবতারই নেই। মিথ্যা কথা। ভাগবতে 22 অবতারের কথা বলা আছে, তারপরেও সম্ভবামি যুগে যুগে। অসংখ্য বার ভগবানের আবির্ভাব হবার কথা বলে গেছেন ব্যাসদেব। বৈষ্ণব শাস্ত্রে আছে মহাপ্রভু আবার দেহ ধারণ করবেন। গদাধরের সঙ্গে গৌরাঙ্গ দেবের কাঁটায় কাঁটায় মিল। মানলেন না মথুরবাবু, মনে মনে হাসলেন। আপাদমস্তক একবার নিরীক্ষণ করলেন ভৈরবীকে। এত রূপ নিয়ে দেশে দেশে একা ঘুরে বেড়ায়, যোগিনী না নাগিনী? একবার যাচাই করে দেখতে চাইলেন তিনি। কালী মন্দিরের বারান্দায় তাকে পাকড়াও করলেন। বলি, বেড়ে ভৈরবী তো সেজেছ, কিন্তু তোমার ভৈরবটি কোথায়? এক মুহূর্ত স্থির হয়ে রইলেন ভৈরবী। তারপর মন্দিরে কালীর পায়ের তলায় যে মহাকাল শুয়ে আছেন তার দিকে স্পষ্ট আঙুল তুলে দেখালেন। ওই যে মহামায়ার পদতলে শুয়ে আছেন যে মহাকাল, ওই আমার ভৈরব। মথুরবাবু ঠোঁট বেঁকালেন। ওই ভৈরবটি তো অচল, বলি সচল ভৈরবটি কোথায়? ফণিনীর মতো মাথা তুললেন ভৈরবী। ওই অচলকে যদি সচল না করতে পারি, তাহলে আমি মিছি মিছি ভৈরবী হয়েছি। কয়েকদিন পর গদাধরের আবার এক নতুন উপসর্গ দেখা দিল। মাগো, দারুণ খিদে, এই খাচ্ছি আবার অমনি খিদে পাচ্ছে। রাত দিন আর কোনো চিন্তে নেই, কেবল খাবার চিনতে। এ আমার কি হলো মা? কোনো চিন্তা নেই, সবই সেই একই খেলা, ভাবের খেলা। তোমার মাঝে যে ভাব স্বরূপ বিরাজ করছেন, এ তাঁরই ভাব। না না, এ এ বুঝি আর এক রকম রোগ হলো আমার। আচ্ছা দাঁড়াও, সারিয়ে দিচ্ছি। মথুরবাবুকে বলে নানান বিচিত্র খাবার সব এক ঘরে জড়ো করে গদাধরকে সেই ঘরে ঢুকিয়ে খিল চাপিয়ে দিলেন ভৈরবী। যত ইচ্ছে খাও, যেমন খুশি খাও। অদ্ভুত ব্যবস্থা। কখনো এটা খাচ্ছে, কখনো ওটা খাচ্ছে। যত খাচ্ছে তার খিদে যেন ততই বেড়ে যাচ্ছে। কিন্তু 3 দিনের দিন, আশ্চর্য, আর সেই চণ্ডাল খিদে নেই। গদাধর আবার সেই স্বাভাবিক মানুষ। এসব নির্ভুল অবতার লীলা। বামনি আবার ঘোষণা করলেন, এ লক্ষণ অবতারের লক্ষণ। গদাধর নর দেহে ভগবান। মথুরবাবু তবু মানেন না। তুমি সভা ডাকাও, আমি শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে প্রমাণ করব। সাধ্য থাকে তো কেউ এসে খণ্ডন করুন আমার কথা। তোমরা যাকে এতদিন পাগল ভেবে এসেছো, সে স্বয়ং নরদেহী ভগবান। এ আমার মুখের কথা নয়, এ শাস্ত্রের কথা। শাস্ত্র যদি মানো, তাহলে আমার কথাও মানবে। তুমি সভাটা ডাকাও না কেন? বসে বসে একবার মজাটা দেখা যাক। গদাধর নিজে যখন সভার কথা বলছে, তখন মথুরবাবু আর আপত্তি করতে পারলেন না। সে যুগের সবচেয়ে বড় পণ্ডিত বৈষ্ণবচরণ আর সাধক গৌরীকান্ত তর্কভূষণ, তাদের নিমন্ত্রণ করে পাঠালেন মথুরবাবু। মাগো মাগো, এ তোর কি আশ্চর্য খেলা মা!
যে ধান মাপে তার পিছনে বসে আর একজন রাশ ঠেলে দেয়। তুই তুই আমার রাশ ঠেলে দিস মা, আমার রাশ ঠেলে দিস।